আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য। আজকে সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করেছি। আজকে সকালবেলা ভুনা খিচুড়ি করেছিলাম সকালের নাস্তায় মুরগির মাংস দিয়ে। আর এইভাবে ভুনা খিচুড়ি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আর বাচ্চারাও সকালবেলা তেমন একটা কিছু খেতে চায় না, তবে ভুনা খিচুড়িটা করলে ওরা একটু পছন্দ করে। তো যাই হোক, আজকে সকালে একটু ভারী খাবার খাবো, যেহেতু আজকে অনেক অনেক কাজ করব, অনেক এনার্জির প্রয়োজন। আমরা যারা ভাড়া থাকি, বিশেষ করে ঢাকা শহরে, আমাদের রান্নাঘরগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট হয়। আমার এই বাসার ফ্ল্যাটটা কিন্তু অনেক বড়, মোটামুটি মাঝারি সাইজের একটা ফ্ল্যাট। 3টা বেডরুম, একটা ডাইনিং, 2টা ওয়াশরুম, একটা কিচেন, একটা ব্যালকনি। তো সেই তুলনায় আমার রান্নাঘরটা কিন্তু অনেক বেশি ছোট। তো ছোট্ট রান্নাঘরটাতে আমার কিন্তু কাজ করতে একটু অসুবিধাই হচ্ছে। বিশেষ করে থালা বাসন হাঁড়ি পাতিল মানে সব কিছু নিয়ে আমার ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো কিছুদিন ধরেই ভাবছি যে রান্নাঘরের একটু লুক চেঞ্জ করব, সময় সুযোগ হচ্ছিল না। তো আর বাজেটটাও সীমিত, অনেক বেশি যে খরচ করে করব সেরকম বাজেটও নাই। তো ভাবলাম যে আমার যা আছে, বাসায় যা আছে তা দিয়েই আমি আমার কিচেনটাকে ডেকোরেশন করব। অল্প কিছু যদি কেনাকাটা করতে হয় সেটা করব। তো আমার এই র‍্যাকটা দেখতে পারছেন। তো আমার এই র‍্যাকটার কথা মনে হয়ে গেল। এটা কিন্তু অনেকদিন পড়ে ছিল, আর পড়ে থাকার কারণে একটু নষ্ট হয়ে গেছে। যেকোনো জিনিস ব্যবহার করলে, যত্ন করলে সেটা কিন্তু ভালো থাকে। তো অযত্নে অবহেলায় পড়ে থাকলে সেটা একটু খারাপ হয়ে যায়। তো আমার এই র‍্যাকটা আগে থেকে ছিল, তবে এটা যে আমি ব্যবহার করব রান্নাঘরে, আমার কিন্তু ওইরকম কাউন্টার টপে একদমই জায়গা ছিল না। কিন্তু আমার এরকম র‍্যাক একটা ব্যবহার করার প্রয়োজন ছিল। এরকম র‍্যাক কিন্তু কিনতে পাওয়া যায় সিঙ্কের সাথে। তো এখন বললাম যে বাজেট সীমিত, আসলে ওইরকম একটা খরচ করতে যাচ্ছিলাম না। তো পুরাতন যে র‍্যাকটা আছে সেটাকেই ঘষা মাজা করে ঠিকঠাক করে নিচ্ছি। তো এটা কিভাবে আমি সেট করি রান্নাঘরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর এই র‍্যাকটা কিনেছিলাম আমি প্রায় 4 থেকে 4.5 বছর আগে। তো এই ডিশ র‍্যাকটা কিন্তু এখনো ভালো আছে, শুধুমাত্র কয়েক জায়গায় জং পড়ে গিয়েছে। এখন শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে আগে আমি জংগুলো তুলে ফেলবো। আর যদি জং থাকে তাহলে কিন্তু রং করার পরে এটা দেখতে ভালো লাগবে না বা কাজের ফিনিশিংটা ভালো আসবে না। সেজন্য এটা ভালোভাবে জংগুলো পরিষ্কার করাটা অনেক বেশি জরুরি। বেশ অনেকক্ষণ ঘষা মাজা করার পরে এটা আমি ভালোভাবে ওয়াশ করে নিব ডিটারজেন্ট দিয়ে। তো ভালোভাবে ওয়াশ করে তারপর এটা আমি ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম। ব্যালকনিতে আপনারা দেখতে পেরেছেন রোদ আছে, তো ব্যালকনিতে দিয়ে এটা ভালোভাবে শুকিয়ে নিয়েছি। আর এখন এটাতে আমি রং করব। তো কি রং দিয়ে করেছি দেখিয়ে দিলাম। তো এই রংগুলো কিন্তু অনেক ভালো, এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ রং। আর যেহেতু র‍্যাক আমি থাল বাসন রাখবো, ওয়াটারপ্রুফ হলেই কিন্তু ভালো। রঙের কৌটা খোলার পরে দেখলাম রং একদম কালো হয়ে গেছে। আমি তো প্রথম ভয় পেয়ে গেছি যে কালো হয়ে গেল কেন। তো পরবর্তীতে আমি রংটা যখন এভাবে করেছি, করার পরে দেখলাম যে না, ঠিক আছে। তারপরে আমি কাজ করে নিলাম। আর এগুলো কিন্তু ওয়াটারপ্রুফ রং। আমার কাছে কিন্তু কাপড়ের যে রং আছে, মানে সাদা যেই হোয়াইট পেস্ট দিয়ে আমরা কাজ করি সেগুলো না, সেগুলো দিয়ে করা যাবে না। আর সেগুলো কাপড়ের জন্য, আর এগুলো জানালার মধ্যে রং করা হয়, এগুলো দিয়ে জানালা, ব্যালকনিতে। তো ফার্নিচারের রং কিন্তু আলাদা। আসলে রং সম্পর্কে অত একটা ধারণা নাই আমার, শুধুমাত্র আমি যে হ্যান্ড পেইন্ট করি সেই রং সম্পর্কে ধারণা আছে। আর যাই হোক, জানালা দরজার মধ্যে করে আমি দেখেছি। তো আমার কাছে মনে হলো এই রংটাই একদম পারফেক্ট হবে, যেহেতু ওয়াটারপ্রুফ। আর আমি যেহেতু থাল বাসন রাখবো ওয়াশ করার পরে, এটাই বেস্ট হবে, সেজন্য আমি এই রংটাই এনেছি। তো এখন আমি যে ব্রাশটা দিয়ে ব্রাশ করছি এটা কিন্তু আমার কাজের ব্রাশ, মানে হ্যান্ড পেইন্ট করি আমি। তো এই সাইজের আমার অনেকগুলো ব্রাশ আছে, তো একটা নিয়ে নিয়েছি একটু বড় সাইজের। তো এটা রং করতে আমি ভেবেছিলাম অত একটা সময়ও লাগবে না, তো দেখলাম ভালো সময় লাগছে একটা একটা করে একটু একটু করে কাজ করতে। আসলে যে কোনো কাজই করতে গেলে অনেকটা ধৈর্যের ব্যাপার। তো নতুন করে রংটা করে নেওয়ার পরে এই র‍্যাকটা কিন্তু একদমই নতুনের মতো হয়ে গিয়েছিল। তো শুধু শুধু কেন কিনতে যাব, যেহেতু আমার এটা আছেই।
অনেক সময় ঘরের অপ্রয়োজনীয় জিনিসটা কিন্তু একটু যত্ন করলে অনেক কাজের হয়ে ওঠে। এই র্যাকটা কিন্তু আমার একদম অপ্রয়োজনীয়র মতোই ছিল, এক কর্নারে পড়েছিল। তো সেটাই আজকে আমি এত সুন্দর করে ফেললাম, রং করে দেখেন মাশাআল্লাহ দেখতে এত সুন্দর লাগছে, একদম নতুনের মতো লাগছে। তো এটা হচ্ছে আমি রান্নাঘরের দেয়ালে সেট করব আমি ভেবেছি ড্রিল করে। তো যেহেতু আমি রান্নাঘরের দেয়ালে সেট করব সেটা কিন্তু আমার পক্ষে একা করা সম্ভব না। তো এটা হচ্ছে সারা রাত আমি শুকিয়ে নিয়েছিলাম ফ্যানের বাতাসে। সারারাত যেহেতু ফ্যান চলে আমি রুমের মধ্যেই সেজন্য এটা রং করেছি। তো সারারাত রাতের পরে এটা সকালবেলা, তো সকালবেলা হচ্ছে একদম শুকিয়ে গেছে। আর এটাও হচ্ছে আমি ওয়ালে লাগাবো। আরও একটা আছে সেটাও লাগাবো। তো আমার হাসব্যান্ডকে বললাম যে একটু হেল্প করার জন্য। তো আমার হাসব্যান্ড হচ্ছে এটা লাগিয়ে দিয়ে দিচ্ছে আর কি আমাকে। আর এগুলো কিন্তু আমরা কিছুদিন আগেই ড্রিল করেছিলাম। আমি সব কিছুর মাপ অনুযায়ী ড্রিল করে রেখেছিলাম। আর এই কাজগুলো আমি জানি আমার হাজব্যান্ডই করতে পারবে পরবর্তীতে ড্রিল করা থাকলে, তো সেজন্য আগে ড্রিল করে রেখে দিয়েছিলাম। যেহেতু ড্রিলের মেশিন বা লোক তো প্রতিদিন আনানো যাবে না, যখন প্রয়োজন তখন সব সময় তো আর পাওয়া যায় না। আর আমার হাসব্যান্ডকে দিয়েও যে যখন তখন কাজ করাবো সেরকম উপায় নেই, যেহেতু সে একটা ফুল টাইম জব করে। সকালে যায় আসে সন্ধ্যায়। তো দেখা যায় সন্ধ্যার পরে তারপর সকালবেলা একটু সময় তাকে বাসায় পাওয়া যায়, সেই সময়ে হচ্ছে এই কাজগুলো আমি করিয়েছি। তো আমার সিঙ্কের পাশে দুই পাশে এরকম মানি প্লান্ট গাছ দুইটা থাকে। তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, অনেকদিন ধরে হচ্ছে ক্লিন করা হচ্ছে না, তো পানিটা চেঞ্জ করে আমি একটু ওয়াশ করে নিচ্ছি। আর গাছ থাকলে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর যে কোনো জায়গায় ঘরে যে কোনো কর্নারে গাছ দিয়ে সাজাতেই আমি অনেক বেশি পছন্দ করি। তবে কিছুদিন পরে কিন্তু এই মানি প্লান্ট গাছগুলোর সৌন্দর্যটা অনেকটাই কমে যাবে, যেহেতু শীতের দিন চলে আসছে। শীতের দিনগুলোতে এই গাছগুলো একদম মানে নেতিয়ে যায়, ঘুমন্ত অবস্থায় থাকে আর কি এই মানি প্লান্ট গাছগুলো। তো যাই হোক, সিঙ্ক এরিয়ার পাশটা হচ্ছে আমি এখন ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। ভালোভাবে ক্লিন করে একটা কাপড় দিয়ে আমি একটু ওয়াশ করে নিচ্ছি, একটু পানিগুলো জাস্ট মুছে নিচ্ছি। তো রান্নাঘরটা ক্লিন থাকলে নিজের কাছে অনেক বেশি ভালো লাগে, যেহেতু আমরা গৃহিণীরা আমাদের কিন্তু দিনের অনেকটা সময় রান্নাঘরে কাটাতে হয়। আর এলোমেলো রান্নাঘরটা আজকে একটু অর্গানাইজড হবে ভাবতেই ভালো লাগছে আমার। আসলে রান্নাঘরটা আমার অনেকটাই এলোমেলো অবস্থার মধ্যেই ছিল, যেহেতু রান্নাঘরটা অনেক বেশি ছোট। তো ছোট্ট রান্নাঘরে সবকিছু ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যাচ্ছিল। আমার রান্নাঘরে যে র‍্যাক আছে, বড় যে র‍্যাকটা, সেটাও কিন্তু আমি রান্নাঘরে রাখতে পারি নাই। ছোট সেজন্য র‍্যাকটা রাখলে দেখা যায় আমি নিজেই ঠিকমতো কাজ করতে পারি না, লড়াচড়া করতে পারি না। আর অল্প জায়গায় আমি কাজ করতে পারি না। তো যাই হোক, এইটা হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন অর্গানাইজারটা, এটা আমি এম ড্রিল করেছি শুধুমাত্র কাপগুলো রাখার জন্য, যে এখানে কাপ রাখবো বা স্পুন রাখবো। প্রয়োজন মতো যখন যেটা প্রয়োজন হবে সেটা রাখবো। তো এটা হচ্ছে একদম সিঙ্কের উপরেই আমি লাগিয়েছি। আর এটার উপরে হচ্ছে আমি এই যে একটা দেখতে পেরেছেন যেটা রং করেছি এটা লাগিয়েছি। তো এটা লাগানোর পরে আমার রান্নাঘরে অনেকটাই জায়গা এখন থেকে সেভ হয়ে যাবে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল মাশাআল্লাহ। আর এটা যে কতটা কাজের একটা রান্নাঘরে এরকম একটা র‍্যাক থাকা, যারা আপনাদের বাসায় আছে যাদের, তারাই শুধুমাত্র জানেন। আমি তো আগে ব্যবহার করেছি। তো পরবর্তীতে জায়গার স্বল্পতার জন্য আমি একটু উঠিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে আবার আমি সেট করে নিয়েছি। আর এখানে যে এটা দেখতে পাচ্ছেন অর্গানাইজার, এটার মধ্যে হচ্ছে আমি যত ফ্রাই প্যান আছে সেগুলো আমি ঝুলিয়ে রাখবো। আর এগুলো হচ্ছে রাখার পরে রান্নাঘরের অনেকটা জায়গায় আমার সেভ হবে। যেহেতু রান্নাঘরটা ছোট, তো এভাবে করে রাখলে অনেক জিনিসই কিন্তু আমি রাখতে পারবো। তো আজকে হচ্ছে আমার নিজের কাছে খুবই ভালো লাগছিল। তো আমাদের সবারই কিন্তু রান্নাঘরে এইভাবে করে একটু বুদ্ধি খাটিয়ে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখতে পারি চাইলেই। তো যাই হোক, আপনাদের কাছে আমার আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর জানালার মধ্যেও কিন্তু আমি যেভাবে করে ঝুলিয়ে কড়াই রেখেছি। আসলে রান্না করতে গেলে আমাদের গৃহিণীদের কিন্তু অনেক কিছুই লাগে একটা সংসারে। তো সবকিছু যদি একটু অর্গানাইজড থাকে তাহলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এলোমেলোভাবে থাকলে কোনো কিছুই ভালো লাগে না। রান্নাঘর যত বড়ই হোক দেখতে ভালো লাগে না। ভাড়া বাসায় আমার ছোট্ট কিচেন অর্গানাইজেশন আইডিয়া আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এর আগে একটা ভিডিওতে আমি রান্নাঘরের সম্পূর্ণটাই দেখিয়েছিলাম অর্গানাইজেশন। তো আজকে আরেকটা অংশ দেখালাম, মানে সিঙ্ক এরিয়াটা দেখালাম। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।